এই দেখুন আমি এদিকে রেডি হয়ে গেছি, কিন্তু মনু এখনই ড্রেস প্যাকিং করছে। তো কি করছে না করছে কেন করছে দেখাচ্ছে। দেখুন আমি এদিকে রেডি হয়ে, আমার ব্যাগ রেডি, আমি রেডি, সব কিছু রেডি, কিন্তু এই ছেলেটা এখনও রেডি হয় না। দেখুন আমি বাইরেও চলে এসেছি, তারপরে বহুত কথা বলার পরে বেরিয়েছে। তো চলুন, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন চলে এসেছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকে ছিল আমার দাদার পাকা খাওয়া। তো এখানে আমি পাকা খাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখানে এইটা আমাদের ঘর। দেখুন এখানে সব তৈরি হচ্ছে, কারণ আজকে আমার দাদার পাকা খাওয়া। এখানে বর্দা যে দেখুন স্যালাডের জন্য বানাচ্ছে এখানে। আর এদিকে যে পাকা খাওয়া হচ্ছে, পাকা খাওয়ার রান্নাবাড়ি দেখুন, এখানে মাছ হচ্ছে, খাসির মাংস হচ্ছে, আর পনির হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো এখানে সব কিছু দেখুন, এখানে যে খেতে দেওয়া হবে সেখানের এটা। আর এখানে আমি রেডি হয়ে গেছি। এখানে দেখুন আমরা দুজন পোজ মারছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর যাওয়ার পরে কখনই আমি বাপের বাড়ি যখনই যাই ড্রেস পরে যাই, তো জেঠিমা বলছিল কেন শাড়ি পরে এসেছি। জেঠিমা বলছিল, সবাই বলছিল, মাও বলছিল তো ড্রেস কেন পরে আসিসনি। তো আমিও ভাবলাম যে সবসময় তো ড্রেস পরেই আসি, তো আজকে শাড়ি পরে আসি, দাদার যেহেতু পাকা আছে। তো এখানে দেখুন সবাই এই যে আমাদের ব্রাইডা মজা করছিলাম, কারণ এই যে আমার দাদা যার আজকে পাকা খাওয়া। তো এই যে আমাদের ছোট চেম্পু, আমার বর্দার ছেলে। তো এখানে দেখুন মনু কাজ করছে, যেহেতু শালা বিয়ে দিচ্ছে, তো মনু এখানে বৌদি কাজ করছে, শালার সাইডে সাইডেই সবসময় আছে। তো প্রথমে তো দাদাকে নিয়ে গেছে, প্রথমে একটা দেখানোর ব্যাপার থাকে, ওখানে দেখা হয়, কত কিছু জিজ্ঞাসা করা হয়। তো ওকে জিজ্ঞাসা করলো, একটু দেখলো, কথা বললো। তো ওখান থেকে উঠে যাওয়ার পর যেটা বর্দা ভাইরা যেটা করে ওটা করার ছিল। তো এখানে ঘরের ভিতরে মেয়েদের বাড়ির থেকে মিষ্টি দুধ আসে, তো এখান থেকে সব রেডি করা হচ্ছিল। তো সবাই বললো না, এখানে ভিতরে করার দরকার নেই, চাল আছে বাইরে করো। তো এখানে দেখুন আমাদের যে হবু ভাবি, হবু বৌদি, তার দাদা উনি, আর এই যে আমার দাদা বর্দা। তো এখানে মনুও পাশে বসে আছে। এখানে ওরা ভাইতে প্রথমে তো করে ঘটমঙ্গল করে, ঘটমঙ্গল করার পর ছেলেকে আশীর্বাদ করে। তো এখানে এরা সব ঘটমঙ্গল করার পরে দুই বিয়াইতে মিশে কোলাকুলি করছে। তো তারপরে চলে এসছে দাদার সময় দেখুন দাদা, এই যে দাদার শালা হবে। তো ওই এত হাসছে, ওকে বলছিলাম চুপ কর, হাসিস না। এটার জন্য হাসছে কারণ ওর যে দেওর মানে যে শালা ছিল, সে যখন শান্তি আশীর্বাদ করছিল এত হাত পাকা কাঁপছিল তার। তো ওকে প্রথমত একটা আংটি পেয়েছে, সেকেন্ডলি একটা ঘড়ি পেয়েছে, যেটা কি ইনিও দাদা ছিল। তো সবাই আশীর্বাদ করার পরে সবাই টাকা পয়সা দিয়েছে, গিফট দিয়েছে। তো লাস্ট ছিল জেঠু জেঠিমা, এন্ডাও এখানে আশীর্বাদ করেছে। আর সব মেয়েকে একটা মিষ্টি খাওয়াচ্ছে, বলছে তোরাও খেয়ে নে, কতদিন বাঁচবো তার ঠিক নেই, এরকম বলছিল। বহুতই খারাপ লাগছিল, আমি বলছিলাম এরকম কেন বলছো। তো দেখুন এখানে খাওয়া দাওয়া তৈরি হয়েছে, আর এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে যারা মেয়েদের বাড়ি এসেছিল তাদেরকে সব কিছুই দেওয়া হয়েছে, যেরকম খাসির মাংস, মাছ, পনির, সবাইকে সব কিছু দেওয়া হয়েছে। অপশনাল ছিল না যে যা খাওয়া, এরকম কিছু না, সবাইকে সব কিছু দেওয়া হয়েছে যে যা খেয়েছে। তো তারপরে সবাই খাওয়া দাওয়ার পর লাস্ট টাইমে আমরা বসেছিলাম, কারণ যেহেতু আমাদের ঘরেও হচ্ছে, আমরা তো প্রথমে বসতে পারি না। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা একটু হাঁটতে চলে গেছিলাম, আমি আর বোন আর মনু তিনজনে রাস্তার দিকে, যে আমাদের গ্রাম ছাড়িয়ে একটু রাস্তা থাকে ওদিকে ঘুরতে চলে গেছিলাম। একটা খেতেও গেছিলাম যে ওখানে কিছু পাওয়া যায় কিনা, ভুট্টা বা তরমুজ। ওদিন তো পাইনি, সেকেন্ড দিন পেয়েছিলাম। আজকের জন্য একটু আগে ম্যারেজ ব্লগ भी আসবে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।